রাজ্যে বেআইনিভাবে বসবাসকারী বিদেশি ও অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দ্রুত প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করতে নবান্ন কড়া নির্দেশ দিয়েছিল মাত্র 24 ঘন্টা আগে। জেলা শাসকদের চিঠি পাঠিয়ে স্পষ্ট জানানো হয়, বেআইনি অনুপ্রবেশকারীদের জন্য তৈরি করতে হবে নির্দিষ্ট হোল্ডিং সেন্টার। নবান্নের সেই নির্দেশিকা জারি করার কয়েক ঘন্টার মধ্যেই শুরু অ্যাকশন। এবার লালগোলার হোল্ডিং সেন্টারে বন্দী 3 বাংলাদেশি। সোমবার লালগোলার হোল্ডিং সেন্টার পদ্মা ভবনে রাখা হলো 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। এরপর নিয়ম অনুযায়ী তা বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে, তারপর বাংলাদেশে পুরো। সূত্র বলছে, লালগোলার পদ্মা ভবনের 3 যে হোল্ডিং সেন্টারটি গড়ে উঠেছে সেখানে থাকা 3 জনই পুরুষ। তাদের বয়স 30 থেকে 40-এর মধ্যে। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের রানীতলা থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে ওই 3 বাংলাদেশিকে আটক করা হয়। তাদের কাছে ভারতে থাকার কোনো বৈধ নথিপত্র ছিল না বলে জানা গিয়েছে। ধৃতদের নাম মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রুবেল এবং শরীফুল ইসলাম। এর আগে সাধারণত এমন অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে সরাসরি জেলে পাঠিয়ে দেওয়া হতো, কিন্তু এবার চিরাচরিত সেই পথে হাঁটল না প্রশাসন। নবান্নের নতুন গাইডলাইন মেনে আইনি প্রক্রিয়া সারার পর তাদের ঠাঁই হয়ে লালগোলার বিশেষ হোল্ডিং সেন্টারে। আসলে অনুপ্রবেশ ইস্যুতে বরাবর বাংলা আঙুল তুলেছিল কেন্দ্র। নরেন্দ্র মোদী থেকে বারবারই বাংলার ভোটের প্রচারে এসে এই সমস্যাটা উল্লেখ করে তৃণমূল সরকারকে তুলোধনা করেছেন। 26-এর নির্বাচনে তো এই অনুপ্রবেশ বড় ইস্যু হয়ে উঠেছিল। हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे। এবার রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতেই কেন্দ্রের নীতি মেনে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট পদ্ধতি শুরু করলো শুভেন্দু সরকার। সিএ এর আওতায় যারা নেই তারা হল কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটরস, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর থেকেই অনুপ্রবেশ রুখতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি সরকারি নির্দেশ হয়েছে, যাতে উল্লেখ করা হয়েছে প্রত্যেক জেলায় হোল্ডিং সেন্টার তৈরির কাজ শুরু করতে হবে। বলা হয়েছে, বাংলাদেশ বা মায়ানমার থেকে যে সমস্ত নাগরিক বা রোহিঙ্গারা বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে এরা ঢুকে পড়েছেন এবং যাদের বিরুদ্ধে ফরেস্ট অ্যাক্টে মামলা চলছে, তাদের সাধারণত কয়েকদিন মতো জেলে রাখা যাবে না। তাদের চিহ্নিত করে আদালতে তোলার পর সরাসরি সরকার হোল্ডিং সেন্টার বা ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে। সেখান থেকেই সরাসরি তাদের নিজেদের দেশে প্রত্যর্পণের ব্যবস্থা করতে হবে দ্রুত। 23 মে এই নির্দেশিকা জারির পর 48 ঘন্টার মধ্যেই নির্দেশ কার্যকর হলো। জানা গেল, লালগোলার ভবনের 3 তলায় যে হোল্ডিং সেন্টার তৈরি হয়েছে সেখানে 3 জন বাংলাদেশিকে রাখা হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী হোল্ডিং সেন্টারগুলিতে 3 ধরনের লোকজনকে রাখা হবে। প্রথমত, সীমান্ত পেরোনো অনুপ্রবেশকারীকে ধরা মাত্র পুলিশ তাদের পাঠাবে হোল্ডিং সেন্টারে। দ্বিতীয়ত, যারা জেলবন্দি তাদের আর আদালতে পেশ না করে হোল্ডিং সেন্টারে রাখা হবে। তৃতীয়ত, সাজার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশি আইনি জটিলতায় যাদের প্রত্যর্পণ আটকে তাদেরও রাখা হবে একই জায়গায়। বাংলায় নতুন জামানায় অনুপ্রবেশ রুখতে এবং অনুপ্রবেশকারীদের দ্রুত ফেরত পাঠাতে কেন্দ্র এবং রাজ্য সুর এখন মিলতে করেছে। মুর্শিদাবাদ এই ঘটনা তারই বড় প্রমাণ। সব মিলিয়ে এই হোল্ডিং সেন্টার নিয়ে প্রশ্ন এ উঠছে, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কেন কাউকে নিয়ে গিয়ে আটকা হচ্ছে? তাহলে বিএসএফ সীমান্ত পাহারার নামে কি করছিল? আগামী দিনে এই হোল্ডিং সেন্টারগুলির মাধ্যমে অনুপ্রবেশকারীদের প্রত্যর্পণের প্রক্রিয়া আরো কতখানি পায়, এখন সেটা দেখার। ব্যুরো রিপোর্ট, সময় কথা।